নরক যন্ত্রণা, এইসব কথা আপনি বলবেন না গুরুদেব। আমি শুনতে পারছি না, এসব কথা বলবেন না। সুধা, সুধা শান্ত হও। আচ্ছা এইসব কথা এখন না বললেও তো চলে, এসব কথা বলবার জন্য অনেক সময় পড়ে আছে। পিসি পিসি বলছিলাম যে ওনারা তো অনেকক্ষণ এসছেন, ওনাদের বিশ্রামের ব্যবস্থা করো। বিশ্রামের জন্য তো আসিনি বাবা, আমি এসেছি এই বাড়ির মঙ্গলের জন্য। সুধা, নিজের মেয়েকে এইভাবে কাঁদাতে তোমার ভালো লাগছে? মা কোথায় আমার কষ্ট দিচ্ছে? কষ্ট দিচ্ছ তুমি। কারা এসছে আমাকে? কেন তাড়াবে আমাকে ওরা? পিসি আমি তো বারণ করছি। বারণ করলে তো চলবে না দীপু। সুধা তো নিজের অজান্তেই নিজের মেয়েকে কাঁদাচ্ছে। ও মামা, আপনি কিছু করুন মা। এত কাঁদলে তো চলবে না মা, তোকে যে আরো শক্ত হতে হবে। কাঁদছে তো তোর বড় মেয়ে, তার চোখের জল কে মোছাবে? কি বলে তুমি? আমি কোথায় কাঁদছি? আমার মাকে তো তুমি কাঁদাচ্ছ কেন? আমার মাকে এইসব বলছো তুমি? কেন বলছো? মা তুমি কেঁদো না গো মা, কেঁদো না। দেখো আমি একটু কষ্ট পাচ্ছি না, আমি একটু কষ্ট পাচ্ছি না। কেঁদো না, কেঁদো না সুধা, কেঁদো না। শান্ত শান্ত। দীপু, মেজ বৌমাকে নিয়ে যাও, উপরে ঘরে যা। যা যাও মেজ বৌমা, যাও ঘরে যাও। একটু আমি মা, আমি কাঁদছি না তো? ওরা তোমায় দেখতে পায় না, ওরা বুঝতে পারবে কি করে? মা তুমি এইভাবে কেঁদো না গো, কেঁদো না। সবাই সবাই মিথ্যে কথা বলছে, ওরা বুঝতে পারবে কি করে যে আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি? তুমি আমার দিকে এইভাবে দেখছো? কেন দেখছো আমি এইভাবে? আমি দেখতে পাচ্ছ নাকি? আবার যে এগোচ্ছ? কেন এগোচ্ছ? কেন এগোচ্ছ বলো? কি করবে তুমি? শুনতে পারছি না। সুধা, মরে গেলাম না কেন? সুধা কি যাতাবত কথা বলছো তুমি? দেখো আমি এখানে একা এসেছি, তোমার মনের যাবতীয় কষ্টের কথা আমাকে খুলে বলো, হালকা হবে তাতে। পারবো না, আমি তোমাদের কাউকে বোঝাতে পারবো না আমার কেন কষ্ট হচ্ছে। আমি বোঝাতে পারবো না। আমি জানি সুধা, ভুতুর কথা ভেবে তুমি কষ্ট পাচ্ছ। দেখো আমিও তো, আমি নিজের জন্য কাঁদছি, আমার নিজের জন্য কষ্ট হচ্ছে। আমার যে লোভটা বড্ড বেড়ে গেছে গো। আমার খালি মনে হয়, সব সময় মনে হয় ভূত যদি একবার আমার কাছে আসে আর একবার আমাকে মা বলে ডাকে, আমি যদি একবার ওকে ছুঁয়ে দেখতে পারি, একবার একটু আদর করতে পারি। আমার লোকটা বড্ড বেড়ে গেছে। আমি পারবো না ভূতুকে ছাড়া থাকতে। আমি পারবো না। ভূতু আমার কাছ থেকে চলে যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি ওই গুরুদেব গুরুমাকে বলে দাও সে কথা যে আমি ভূতুকে ছাড়া থাকতে পারবো না, ও আবার আমার কাছ থেকে চলে যাবে এটা আমি মেনে নিতে পারবো না। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, মাথা ঠান্ডা করে। দেখো ভূতুর যদি একটু মাথা ব্যথা করতো, তুমি কতটা অস্থির হয়ে পড়তে কি না? হ্যাঁ, সেই ভূতু কতটা যন্ত্রণা পাচ্ছে। দেখো তুমি আমার দিকে তাকাও। দেখো এই গুরুদেবের আসার ব্যাপারটা তো আমি প্রথমে সাপোর্ট করিনি, কিন্তু ওনারা যেটা বললেন সুধা, আমাদের ভূতুটা বড্ড কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। ও সত্যি কিন্তু ওর মুক্তির ব্যাপারটা আমাদের ভাবা উচিত। কিচ্ছু ভাবার দরকার নেই, ভূতু এই বাড়িতে আছে শুধুমাত্র আমাদের জন্য, কিচ্ছু ভাবার দরকার নেই। সত্যি কি তাই? হয়তো থাকতে বাধ্য হচ্ছে। সুধা
আমাদের মেয়েটা যন্ত্রণা পাচ্ছে সুধা, এটা জেনেও তুমি এটা বলবে? কই আমি কাঁদছি না তো বাবাই, আমি কাঁদছি না তো, আমি তো হাসছি, দেখো আমি হাসছি। বাবাই আমি যেমনি আগে নাচতাম না আনন্দে, দেখো আমি এখনো নাচছি। ফুলে ফুলে ঢোলে ঢোলে। আর একবার ভেবে দেখো সুধা, সুধা ভূতু ভালো নেই সুধা। আমি তো এখন সব থেকে বেশি ভালো আছি গো বাবাই। আমি এখন তোমাদেরকে পেয়েছি, আমি এখন আমার মা আর বাবাইকে পেয়েছি, আমি সব থেকে বেশি ভালো আছি। সুধা তুমি কেন ব্যাপারটা বোঝবার চেষ্টা করছো না? তুমি চাও না ভূতু ভালো থাকুক? তুমি চাও না ভূতু মুক্তির স্বাদ পাক? আমার তোমরা মুক্তি বলছো, মুক্তি কিরকম খেতে হয় আমি সেটা জানতে চাই না, মুক্তির স্বাদ আমি পেতে চাই না। আমি তোমাদের কাছে আছি, এতে আমি খুব খুশি। সুধা ভূতু ভালো থাকলে তুমি খুশি হবে না? বলো বলো, তুমি খুশি হবে না? চলে যাক তবে, চলে যাক ভূতু, চলে যাক, তাহলে আমাকে ছেড়ে চলে যাক। তাতে যদি ওর মঙ্গল হয় তাহলে তাহলে তাই হোক। মা চলে যাক। মা তুমিও বলছো যে আমি চলে যাই? কেউ চায় না যে আমি এখানে থাকি, কেউ চায় না। ঠিক আছে তবে তাহলে আমি চলেই যাবো এখান থেকে, আমি চলেই যাবো। চলে যাক ভূতু, চলে যাক, তাহলে আমাকে ছেড়ে চলে যাক। তাতে যদি ওর মঙ্গল হয় তাহলে তাহলে তাই হোক। চলে যাক। আমি মাকে ছেড়ে যেতে চাই না গো ঠাকুর, মাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু কিন্তু ওই ওই গুরুমা কিরকম ভাবে রাগি রাগি চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল, ওরে বাবারে আমার যে ভীষণ ভয় করছে। আমি এখন কারুর সামনে যাব না, কারুর সামনে যাব না। আমি এখন ওই গুরুমা যাবে দেখতে পাই, আমি এখন কোথায় লুকাবো? এই গানটা লুকোই, এখন এই গানটা লুকোই। না না আমি যে পাতার ফাঁক দিয়ে দেখে নেবে, কোথায় লুকাবো আমি এখন? এখানটা লুকাবো, এখানটা লুকোই। এখন কি করবো? মা আমাকে বাঁচাও না। রে কেমন ধরে ফেললাম? হ্যাঁ আমাকে ফাঁকি দিবি? আমার চোখের আড়ালে লুকিয়ে পড়বি? তাকি আমি যে ভূতেদের দেখতে পাই। আমার চোখে এরকম করো না গো, আমি যে কিচ্ছু করি না, আমার ছেড়ে দাও না। ছেড়ে দেব? আহারে শেষে কিনা একটা বাচ্চা ভূত আমার পাল্লায় পড়লো। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। তোর কান্নার দিন শেষ, এবার তুই হাসতে হাসতে এই জায়গা ছেড়ে চলে যাবি, আর কখনো ফিরবি না, কখনো না। ভ্যানিশ। ওম শান্তি শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এইটার ভিতরে কি আছে? এগুলো কি? বাসি কাপড় আছে বাচ্চা ভূত, বাসি কাপড়। এগুলো ধুয়ে পরিষ্কার করে আনো, যাও। তুমি কোথায় গেলে মা? এসো এসো, দেখো আমায় বাঁচাও। আর তুমি এসো না, একবার আমায় বাঁচাও। ভূতুকে দেখলাম আমি করে ভূতুকে দেখলাম, ভূতু আমাকে বলছে মা বাঁচাও, মা বাঁচাও আমাকে। ভূত নিশ্চয় বিপদের মধ্যে পড়েছে, জানো?